নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিধানসভা ভোটের আগেই শুরু হলো রাজনৈতিক তরজা সিউড়িতে। বিধানসভা ভোটের আগেই দেয়াল লেখন শুরু সিউড়িতে। স্বাস্থ্য সচেতনতা সম্বন্ধে আলোচনা সভা রাজনগরের বিদ্যালয়ে। সদ্গুরু স্মরণ তিথি উৎসব পালিত হল দুবরাজপুরে। মুকুল রায়ের মৃত্যুতে অনুব্রত মণ্ডল শোকাহত। কড়া নজরদারি বোলপুর শহরে। এবার সংবাদ বিস্তারিত। ছেলে করে তৃণমূল, কিন্তু একটা কাজ পায়নি। তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে কাছে পেয়ে অভিযোগ করলেন এক মহিলা। সিউড়ি বিধানসভার নগরী গ্রামের ঘটনা। পাল্টা বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, যারা গীতা বিলি করছে তাদের বলবেন গীতা আমাদের ধর্মগ্রন্থ, কিন্তু গীতা দিয়ে তো পেট ভরবে না। তাদের প্রশ্ন করুন, কেন রেশন বন্ধ করলো, কেন বাড়ির টাকা দিচ্ছে না। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। বিধায়ক গীতার অমর্যাদা করেছেন বলে দাবি করেছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জি। এই নগরী গ্রামে ডোর টু ডোর জনসম্পর্ক কর্মসূচিতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়। গ্রামবাসীদের কাছে গিয়ে প্রচার করেছিলেন মোদী সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সম্পর্কে এবং রাজ্য সরকার বাধা দেওয়ায় একাধিক প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ বলেছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। আর তার পাল্টা নগরী গ্রামের ডোর টু ডোর প্রচারে যান সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। গ্রামবাসীদের কাছ থেকে অভিযোগ শুনতে হয়ে থাকে। তখন বিধায়ক রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে বোঝান। ওই সময় বিধায়কের সামনে এক তৃণমূল কর্মী বলেন, বিজেপি গ্রামে এলে ঝাঁটা দিয়ে বিদায় করবেন। এ নিয়েও পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জি। তিনি বলেন, বিজেপি মরতে জানে, মারতেও জানে। এদিন তিনি আরও জানান, দেখুন, নির্বিকাশ বাবু সিউড়ির বিধায়ক চরম ভয় পেয়েছে। গীতা বিলিকেও বলছে যে গীতা দিয়ে পেট ভরবে না। এটা দুর্ভাগ্যের বিষয়। হিন্দু সনাতনীকের অপমান। গীতা দিয়ে পেট ভরবে না, ওনারা গীতাকেও অর্থের সাথে তুলনা করছেন। নির্বিকাশ বাবু, আপনার জলে ডুবে মরা উচিত। গীতা আমাদের ধর্মগ্রন্থ, গীতা প্রত্যেকের ঘরে ঘরে দেওয়া উচিত এবং সে গীতা সম্বন্ধে সচেতন হওয়া এবং করানো আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। সেই কর্তব্যের কাজ সম্মানীয় জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ি বিধানসভার প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ঘরে ঘরে করে আসছেন। এটা অরাজনৈতিক কর্মসূচি, এটা রাজনীতির কোনো রং মেশাবেন না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আপনি সেই গ্রামে গিয়ে, নগরী গ্রামে গিয়ে আপনার পাশে কোনো এক কি বলবো, লম্পট, দুশ্চরিত্র, কাটমানিখোর, দুর্নীতিবাজ যে দল আপনাদের, সেই দলের কোনো এক কর্মী বলছে বিজেপি এলে ঝেঁটিয়ে বিদায় করবেন। সেই ভদ্রলোককে বলবো, আপনাদের ক্ষমতা থাকলে ঝেঁটিয়ে বিদায় করবেন। বিজেপি লড়তেও জানে, মরতেও জানে, মারতেও জানে। মুখের ভাষা ঠিক করবেন। আগামী 26-এর নির্বাচন আপনাদেরকে ঝেঁটিয়ে বিসর্জন করবে জনতা জনার্দন সিউড়ি বিধানসভার মানুষ। তো স্বাভাবিকভাবে ধর্মগ্রন্থের উপরে আঙুল তুলবেন না। এটা আমাদের সনাতনীদের আস্থা। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন কিন্তু হবেই নিশ্চিত। অন্যদিকে বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, নিশ্চয়ই মাধ্যমিক পাস করেছে, হ্যাঁ, তাহলে কি পাবে? হ্যাঁ, তাহলে মাধ্যমিক পাস করলে আবার বাড়িটা হচ্ছে ওই যে গীতা যারা জিতে আসছে না, জিজ্ঞেস করবে, বাবা বাড়িটা কেন বন্ধ করেছো তোমরা বিজেপি? টাকাটা কেন দিদি এত দিচ্ছে? দিদি আবার তো শুরু করেছে। তোমাদের যারা সিভিক কাজ করে 1000 টাকা মাইনে পাঠিয়েছে। তোমার পরিবারের যদি কারো অ্যাক্সিডেন্ট হয় তার জন্য। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি।
দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকোমাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 95645549। সিউড়ি পৌরসভার অন্তর্গত বাসস্ট্যান্ড এলাকায় আইএনটিটিইউসির পক্ষ থেকে দেয়াল লেখনের কাজ শুরু হয়। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সহ খেলা হবে স্লোগান দিয়ে শুরু হয় এই দেয়াল লেখন। জেলার দাপুটে নেতার স্লোগান খেলা হবে, সেই স্লোগানকে সামনে রেখে শুরু হলো দেয়াল লিখন। বিরোধীরা যাতে কোনো রকমভাবে দেয়াল দখল করতে না পারে তার আগেই দেয়াল দখলে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সিউড়ি ট্যাক্সি স্ট্যান্ডের সামনে আইএনটিটিইউসির অফিসের দেওয়ালে বিধানসভা ভোটের আগেই শুরু হয় দেয়াল লেখন। এদিন আইএনটিটিইউসির জেলার সহসভাপতি রাজিবুল ইসলাম জানান, আর কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে বিধানসভা ভোট। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের থাকা সংগঠন শ্রমিক সংগঠন বীরভূম জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের 8-9 দিন আগে একটি বোলপুরে সভা ছিল। জেলা কমিটির উদ্যোগে সভা করা হয়েছিল। সেই সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলার কোর কমিটির আহ্বায়ক। তার নির্দেশে এবং বীরভূম জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ত্রিদীপ ভট্টাচার্যের নির্দেশে দেয়াল লিখনে নামা হয়। এদিন তিনি আরও জানান, আপনারা জানেন পশ্চিমবাংলা বিধানসভা ভোট আর কিছুদিনের মধ্যে ডিক্লেয়ার হবে। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন শ্রমিক সংগঠন তৃণমূল বীরভূম জেলা তৃণমূল শ্রমিক কংগ্রেসের বিগত 8-10 দিন আগে একটা বোলপুরে সভা ছিল, জেলা কমিটির ভোটীয় সভা। সেই সভায় উপস্থিত ছিলেন আমাদের বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনার আহ্বায়ক মাননীয় অনুব্রত মণ্ডল মহাশয়। তার নির্দেশে এবং আমাদের বীরভূম জেলার তৃণমূল শ্রমিক কংগ্রেসের সভাপতি মাননীয় ত্রিদীপ ভট্টাচার্য মহাশয়ের নেতৃত্বে আমরা সিউড়ি বিধানসভার দেওয়াল লিখন আজকে শুরু করলাম। আমরা দেখতে পাচ্ছি দেওয়াল সত্যিকার এখন পাওয়া খুবই অসুবিধা, দেওয়াল পাওয়া। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। শরীর ও মন নিয়েই স্বাস্থ্য, আর স্বাস্থ্যই হলো সম্পদ। আর স্বাস্থ্য ভালো রাখতে গেলে মেনে চলতে হবে কিছু নিয়ম। আবার বয়ঃসন্ধিকালে হরমোনের প্রভাবে ছেলেমেয়েদের শরীর মনের পরিবর্তন হয়। এই পরিবর্তন যাতে ছেলেমেয়েদের জীবনে বিপদ ডেকে না আনে সেই জন্য দরকার সচেতনতা। এই সচেতনতা স্বাভাবিকভাবেই পড়াশোনায় এগিয়ে জীবন গড়ার সহায়ক হয়। তাই ছাত্র জীবনের লক্ষ্য হবে ভালোভাবে পড়াশোনা করা। এই বিষয়কে সামনে রেখেই আজ বুধবার 25শে ফেব্রুয়ারি রাজনগর ব্লকের বান্দি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে হয় প্রাসঙ্গিক আলোচনা। মূল বক্তা ছিলেন রাজনগর ব্লক গ্রামীণ হাসপাতালের তরফে শৈলেন মণ্ডল। এ বিষয়ে তিনি জানান, সার্বিক স্বাস্থ্য এবং বিশেষ করে বয়ঃসন্ধিকালের সমস্যা নিয়ে আজ ছাত্রছাত্রীদের সামনে আলোচনা করা হলো। ভালো সাড়া মিলেছে। এদিন তিনি আরও জানান, আচ্ছা, আজ এই বান্দি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে আপনি যে এসছেন কাউন্সিলর হিসাবে রাজনগর হাসপাতাল থেকে, আচ্ছা কী বিষয় নিয়ে আজকে আলোচনা হলো ছেলে মেয়েদের সামনে, কি বললেন তাদের? বিশেষ করে আজকে অ্যাকচুয়ালি এটা শুধু বাঁধে যাচ্ছে প্রথমবার নয়, প্রত্যেক 2 মাস অন্তর অন্তর প্রত্যেকটা স্কুলে মোটামুটি চেষ্টা করা যায় যে আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে আরবিএসকে এবং আরকেএসকে দুটো টিম যায়। আরবিএসকে টিম হেলথ স্ক্রিনিং করে, আর আরকেএসকে যে আমরা কাউন্সিলর আছি তারা বিশেষ করে ফিজিক্যালি এবং মেন্টালি তাদেরকে। রাজনগর থেকে উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। সদ্গুরু স্মরণতিথি উৎসব উপলক্ষে জেলা দুবরাজপুর পৌরসভার রঞ্জনবাজার শ্রী শ্রী বিজয়কৃষ্ণ আশ্রমে গত সোমবার 23শে ফেব্রুয়ারি সকাল থেকেই শুরু হয়েছে পূজা আরতি, ভজন, নাম সংকীর্তন ও সাধুমুখে ভক্তিগত আলোচনা। উল্লেখ্য, 17 বছর পূর্বে দুবরাজপুরের রঞ্জনবাজারে এই আশ্রম গড়ে উঠেছে। প্রতি বছর 10ই ফাল্গুন শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী ও তার সহধর্মিণী যোগমায়া দেবীর স্মরণে এই উৎসবের আয়োজন করা হয়। এই তথ্য জানিয়েছেন আশ্রমের সেবক শ্রী চণ্ডী ব্রহ্মচারী মহারাজ। এদিন এই উৎসবে বিভিন্ন আশ্রমের মহারাজরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন নব্য বৈষ্ণব আন্দোলনের এক পুরোধা ব্যক্তিত্ব। সন্ন্যাস গ্রহণের পর তিনি ভক্ত শিষ্যদের কাছে অচ্যুতানন্দ সরস্বতী নামে চিহ্নিত হন। 1841 খ্রিস্টাব্দে নদিয়া জেলার শিকারপুর সংলগ্ন দহকুল গ্রামে অদ্বৈত আচার্যের দশম বংশধর রূপে তিনি আবির্ভূত হন। সন্ন্যাসীর তৈলঙ্গ স্বামী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে এসেছিলেন এই কিংবদন্তি সাধক বিজয়কৃষ্ণ গোস্বামী। মাত্র 58 বছর বয়সে পুরীতে তিনি লোকান্তরিত হন। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তার বহু ভক্ত শিষ্য। এই মহা সাধকের নামে জেলার দুবরাজপুর ব্লকের সতীপীঠ বক্রেশ্বর, খয়রাসুল ব্লকের পুরাতন বক্রেশ্বর, খয়রাসুল, সাঁইথিয়া ব্লকের আমোদপুর সহ তারাপীঠ ও দুবরাজপুরে আশ্রম গড়ে উঠেছে। এদিন দুপুরে 4000 ভক্ত শিষ্যরা একসাথে অন্নপ্রসাদ গ্রহণ করেন। সেই সঙ্গে উৎসব ঘিরে উপস্থিত সকলেই ছিলেন আনন্দে মাতোহারা। দুবরাজপুর থেকে শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের প্রয়াণে চোখে জল ধরে রাখতে পারেনি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক তথা এসআরডিএর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। মুকুল রায়কে দলের চাণক্য আখ্যা দিয়ে তার সাংগঠনিক অবদানের কথা স্মরণ করেন তিনি। একসময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে তৃণমূল কংগ্রেস গঠনে মুকুল রায়ের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। অনুব্রত মণ্ডল গভীরভাবে শোক প্রকাশ করেছেন মুকুল রায়ের মৃত্যুতে। এদিন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক তথা এসআরডিএর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল জানান, হ্যাঁ, কালকে মুকুল রায় 1:40 মারা গেছে। মুকুল রায় একটা দলের অ্যাসেট ছিল এবং আমাদের তৃণমূল কংগ্রেসের চাণক্য ছিল। মুকুল রায়ের সঙ্গে দল করছে আমি অনেক আগে থেকে, 80 সাল থেকে, তখন আমরা কংগ্রেস। আমার 77 সালে আমি গৌরহরিচন্দ্রের ভোট করি গাইবাছুরে। তা কংগ্রেসটা আমি আজ থেকে করছি না, অনেক আগে থেকে করছি। তারপরে 98 সালে তৃণমূল হয়, তখন মুকুল রায় ছিল কংগ্রেস, আমরাও ছিলাম কংগ্রেস। মুকুল রায় তৃণমূলের জন্য মমতা ব্যানার্জি মুকুল রায়কে অনেক কিছু এগিয়ে দিয়েছিলেন এবং অনেক কিছু ছেড়েও দিয়েছিলেন। মুকুল রায় তৃণমূল দলটাকে জন্য অনেক কিছু করেছেন এবং সবটাই মমতা ব্যানার্জির সাপোর্টে। তা মুকুল রায়কে আমরা লিডার হিসেবে মানতাম এবং শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। মুকুল রায় চলে যাওয়াতে আজ মর্মাহত ব্যাপার, খুব দুঃখের ব্যাপার। মুকুল রায় জ্যোতি হোক দলের সিনিয়র লিডার ছিলেন এবং বক্সিদা, শোভনদা, তখনকার দিনে পার্থদা, পঙ্কজদা। মুকুল রায় কিন্তু আজকের লোক নয়, বহু পুরনো লোক। তা তখন দিদির কাজ করতে বলে গৌতম বসু আর মুকুল রায় ছিল, আর সুব্রত বক্সি, এরা ছিল কয়েকজনের ডান হাত। তার ভেতরে মুকুল রায় একজন। তা মুকুল রায় দলের সবকিছুই জানতো, এর থেকে জিরে থেকে হিরে পড়তো। মুকুল রায় দলের একটা অ্যাসেট ছিল। এই তৃণমূল দলটাকে প্রতিষ্ঠা করার জন্য, বামফ্রন্টের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য, এই দলটাকে পশ্চিমবাংলায় দাঁড় করানোর জন্য মুকুল রায় একটা বিরাট অবদান আছে। তার জন্যই খুব দুঃখ লাগছে, কষ্ট লাগছে। দাদা, শেষবারের মতো যখন শরীর খারাপ ছিল, মন খারাপ হয়েছিল, আপনার সাথে দেখা করতে এসেছিল বোলপুরে। মুকুল রায় আমার সঙ্গে অনেকবারই দেখা করেছে। মুকুল রায় যখন বিজেপিতে চলে গেল তখন একটু দুঃখ হয়েছিল, কষ্ট হয়েছিল। মুকুল রায়কে আমি বলেছিলাম কেন গেলে, তার বিনিময়ে কিছু বলে নাই। আমি জিজ্ঞেস করেছিলাম কেন বিজেপিতে গেলে, কিন্তু উত্তর দেয়নি। তারপরে তৃণমূলে ফিরে এলো এখানে। হ্যাঁ, তৃণমূলে ফিরে এলো, তারপরে আমার কাছে এলো, কথা বললো। তারপরে অসুস্থ, শরীর পারমিট করলো না, অসুস্থ হয়ে গেল। আপনার সাথে ব্যক্তিগতভাবে কেমন সম্পর্ক? আমার খুব গুড সম্পর্ক ছিল। সুজপুরে ও সুজপুর তো 2000 সালে, তার আগে থেকে তো সম্পর্ক। সেই সময় আপনারা দুজন? না, সুজপুর তো 2000 সালে, তার আগে থেকে তো সম্পর্ক, 80 সাল থেকে সম্পর্ক। স্ট্যান্ড কমিটির একটা পদেও করেছিলেন। হ্যাঁ, স্ট্যান্ডিং কমিটি আমিও তো এখনো আছি, তখনও ছিলাম, এখনো আছি। আমি দেখতে পাচ্ছি যে দেখুন, তখন মুকুল রায়, গৌতম বসু এরা যেমন দিদির কাছের লোক ছিল, এখন যেমন দিদি আর অভিষেক, ঠিক সেরকম তখন দিদি বেশ কিছু মুকুল রায়কে 11 সালের পর থেকে ছেড়ে দিয়েছে। মুকুল রায়ের স্মৃতিচারণা করতে গেলে দেখতে পেয়েছি আমার চোখে জল চলেছে। না, মুকুল রায়কে খুব ভালোবাসতাম, যেমন গৌতম বসুকে ভালোবাসতাম, সুব্রত বক্সিকে ভালোবাসতাম, যেমন পঙ্কজদা আমাকে খুব ভালোবাসতাম, শোভনদা আমাকে খুব ভালোবাসতাম, মদন মিত্র আমাকে খুব ভালোবাসতাম, ছোট শোভন ও আমাকে ব্যক্তিগত দাদা দাদা করে খুব ভালোবাসত।
হাওড়ার বাণী সিংহ রায় আমার খুব ভালোবাসত, অরূপ আমাকে ভালোবাসত। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV। আন্তর্জাতিক বোলপুর শহরে কড়া নজরদারি পুলিশের। 2026 সালের বিধানসভা ভোটের আগেই পুলিশের নজরদারি বেড়েছে বোলপুর শহরে। এমনই দৃশ্য দেখা গেল শহরের মধ্যে। বোলপুরের SDPO রিকি আগরওয়ালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে রুট মার্চ করেন বোলপুর শহরে। শহরে যাতে কোনো অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে তার জন্য পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছেন। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।